চালনা করতে এই সময় তুমি প্রবাদী হয়ে উঠলো। একই ভুল করতে চলেছ তোমার মৃত্যু তুমি নিজেই বয়ে নিয়ে যাচ্ছ। আজকে তুমি কি ভুলে গেছ ওই দৈব নির্ভুলের হস্তক্ষেপের সন্ধান হলো তোমার মৃত্যুর কারণ। না এ হতে পারে না। মহাবলী বংশকে কেউ হত্যা করতে পারে না। তোমরা কি এত বড় ভীতু না পুরুষ? বংশের সম্পদ সামনে কথা বলতে পারে হজুর থেকে দৈব বাড়ি করো বেশ। তবে যদি তাই হয় আমি সেই দৈব বাড়িকে আমি করিব না। দৈব কি মনে মনে আশা করেছিলাম দৈবকে তোকে নিয়ে যাবো শ্বশুর আমায়, কিন্তু হলো না। আজকে এবার আমি তোকে নিয়ে যাবো কোথায় জানিস? এইবার নিয়ে যাবো আমি না তোমার আদরের ভূমি, আমাকে কখনো জামালে তুমি হয়তো ভুল বলছো না। এই মহাবলী বংশ কোনদিন ভুল বলে না, তাই আমি তোকে করি দাদা। আমার কি অপরাধ যে তুমি আমাকে হত্যা করবে? তোর অপরাধ নয়, তোর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে অষ্টম গর্ভের সন্তান এই মহাবলী বংশকে করবে হত্যা। এ কখনো হতে দেব না। তাই তাদের শত্রু আমি শত্রু বিনাশ করবো। বলছি দাদা একে বলছো আজকে এই মাত্র আমাদেরকে বিদায় দিয়ে আমরা যাচ্ছিলাম নিজ ঘরে, আর তুমি কিনা তোমার ভক্তিকে হত্যা করতে? আমি কখনো বেঁচে থাকতে আমি দৈবকে হত্যা করতে দেব না। মুখে কাহা বলে কর্মে কাহাই করে দেখাই। আজকে তুমি সরে যাও সাগরে, রাখো আমার হাতে আমি তোমাকে রাখো তুমি আমার তুমি আমাকে মারো, মহাবলী
কংস ছুঁইতে পারছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার আমি যে সইতে পারছি না, আমি যে সইতে পারছি না। বসুদে দৈবকীকে আমি সত্যই ছেড়ে দেব, তাকে করবো না হত্যা, কিন্তু তোমাকে সত্য করতে হবে। জায়গা করে সন্তান জন্মগ্রহণ করতে, আর অষ্টজাত সন্তান আমার হাতে তুলে দেবে। ভালো আর এই শয়তানকে জীবন ভোজনে সেই সন্তানকে পা ধরে রাখতে পারবো, কোনোটাকে গলা দিতে পারবো, কোনোটাকে মৃত্তিকায় ফেলে পদদলিত করে পারবো। আমি দেবো না, আমি দেবো না। তুমি রে শয়তান, সহ্য কর। আমি যে তোমাকে চাইতে পারছি না। আমি যখন তোমার প্রতি দেখলাম, আমি তোমাকে এবার বসে বলছে, তারা আমি কথা দিলাম, এই সত্য করলাম, এই দৈবকীর গর্ভে থেকে জন্মগ্রহণ করবে, আর আমি এক এক করে আপনার হাতে তুলে দেব। কংস কি করতাম আমার কাছে কর্মচারী চাবুকের আগে ছেঁচে নিতে পারছি না। এই বছরে আর দৈবকীকে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। কথা যেন তোমার স্মরণ থাকে, আবার দেখা হবে যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আমার কোনো দোষ না, তোমার
দাদা আমাকে আদেশ করেছে তোমাদের আদেশ পালিত করেছি। আমার দোষ নেই। আমি যে ঠাকুর, আমি কর্মচারী, আমাকে যা বললে আমি তাই করি। তোমার কোনো দোষ নেই। চলো, এ তো সব আমাদের বিরোধী। আমাকে অন্ধকার কারাগারে ঠেলে। চলো, এবার অন্ধকার কারাগারে যাচ্ছে। আর অন্ধকার কারাগারে সেই স্বামীগুলো আপনি দেখো না আমাকে বিবাহ করে তোমার কত কষ্ট। এবার অন্ধকার কারাগারে গিয়ে ফের বললে